ওয়েলকাম টু কুকিং উইথ মৌমিতাস চ্যানেল। আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে গ্যাসে আপনারা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই কেক বানাতে পারবেন সেই রেসিপিটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিন রেসিপিটি একবার। প্রথমে আমি কিশমিশ নিয়েছি। কিশমিশগুলোকে আমি জল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিশমিশগুলো ফুলে যাবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। কাজু ও আমন্ড বাদাম নিয়েছি আমি। কাজুগুলোকে অর্ধেক করে নিচ্ছি, এরপর এগুলোকে টুকরো করে নেব। আমি কিন্তু খুব ছোট সাইজের টুকরো করব না, মাঝারি সাইজের টুকরো করব, তাহলে খেতেও ভালো লাগবে। এই দেখুন সবগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। এই আমার রেডি হয়ে গেল, বাদামগুলো টুকরো করে নিয়েছি সব। এরপর একটা পাত্রে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এরপর এতে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তো সেই গুঁড়ো চিনি আমি 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে, যাতে দুধ ও চিনি ভালো করে মিশে যায়। এরপর আমি আরও 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, তাহলে আমি 2 কাপ গুঁড়ো চিনি দিলাম। আর 1/2 কাপ আমি রিফাইন্ড তেল দিয়েছি। এরপর ভালো করে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটাও গুলে যায় আর তেলটাও দুধের সঙ্গে মিশে যায়। এই দেখুন রেডি হয়ে গেছে। এরপর এতে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। যেই কাপে আমি গরুর দুধ মেপে দিয়েছি সেই কাপে আমি ময়দা দিয়ে দিলাম 2 কাপ। ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার মধ্যে কোনো দলা পাকা না থাকে। এরপর আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা দেখুন এই রকম ব্যাটারটা হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ময়দার দলা পাকানো না থাকে। তো ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আমি এতে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেই কাপ মেপে আমি ময়দা দিয়েছি, দুধ দিয়েছি, সেই কাপ মেপে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর ভেজানো কিশমিশটা দিয়ে দিলাম, আর আমন্ড ও কাজু বাদাম কুচি অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, 1 চা চামচ লবণ দিয়েছি। এটা স্বাদ মতো লবণটা দেবেন। এরপর আমি ডেয়ারি মিল্ক একটা পাত্রে গ্যাসে ডেয়ারি মিল্কটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এই দেখুন ডেয়ারি মিল্কটা একটু গুলিয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 10 টাকা দামি ডেয়ারি মিল্ককে একটু গলিয়ে নিয়ে তারপর এটাতে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যেটাতে কেক বেক করব সেই পাত্রে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর এতে আমি সাদা কাগজ দিয়ে দেব, বাটার পেপার যেটাকে বলা হয়। চারিদিকটাকে এইভাবে বাটার পেপার দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই দেখুন একদম বাটার পেপার লাগানো হয়ে গেছে। এরপর আমি ওই কেকের ব্যাটারে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। একদম লাস্টে এটা দিলাম। আর 1 চা চামচ ভিনিগার দিয়ে দেব। এই দেখুন কীরকম ফেনা ফেনা হয়ে গেছে। এটা একদম লাস্টে দিতে হয়, তাহলে কেকটা খুবই স্পঞ্জি হবে। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াটা গ্যাসেতে বসিয়েছিলাম।
কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিলাম, যেটা কেক বেক করব সেই পাত্রে দিয়ে দিলাম। ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো ফেনা ফেনা না রয়ে যায়। এরপর এটা আমি বসিয়ে দিলাম। আপনারা চাইলে বাটিকে উল্টো করেও এটা বসিয়ে নিতে পারেন। এরপর আমি থালা ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি 1.5 ঘন্টার মতো বেক করে নেব। এই দেখুন আমি 1 ঘন্টা পর এটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে আমি ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিলাম। কেকটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই তখনই আমি দেবো, নাহলে নরম অবস্থায় দিলে বাদামগুলো ভেতরে ঢুকে যাবে, তো গার্নিশিংটা ভালো হবে না। তাই আমি 1 ঘন্টা পর এটা দিয়ে দিলাম, যখন একটু কেকটা শক্ত শক্ত হয়ে গেছে। একদম লো ফ্লেমে আমি কেকটা বেক করে নিচ্ছি। আবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। এরপর আমি আধ ঘন্টা পর একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি এতে লাগছে কিনা। তো কেক আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, দেখতেও যেমন সুন্দর তেমন খেতেও খুবই সুস্বাদু। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে